ওকে, ফাইনালি আমরা আবার আসলাম। হয়তো অনেক দিন পর। কবে আসবে আমি ভিডিও আমি নিজেও জানি না। দিন পর। এবার উইথ ক্যামেরা। হ্যাঁ, এবার 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 তো আমরা গ্রাজুয়েট ভাইয়ের চেহারা দেখতে পারতেছে, এটা আসল গ্রাজুয়েট ভাই। তোমরা যারা ভেবেছিলা যে না এটা ফেক ভয়েস চেঞ্জার দিয়ে একজন আসছে, অ্যাকচুয়ালি না, এটা আমাদের আসল শান্ত ভাই। ইন পার্সনই ছিল, সে অ্যাকচুয়ালি যত দেখতেছে। অ্যান্ড হ্যাঁ। আমরা আগের পার্টে ডিসকাস করছিলাম সিজন 1 কে নিয়ে, যেটা কিনা পার্ট 1 আর হুম, পার্ট 2। এখন থেকে সবকিছু একটু নর্মাল, বা এখন সব থেকে একটু ইজি হয়ে যাবে সবকিছু বোঝাইতে, কারণ এখন একটা সিজন মানে একটা পার্ট। তো এখন আমরা কথা বলতে হইতেছিল সিজন 2, সেটা হচ্ছে পার্ট 3 নিয়ে। অ্যান্ড পার্ট 3 আপনার কেমন লাগতেছে, একদম ইনিশিয়াল থট, যে প্রথম এপিসোড দেখি আপনার এই মনোভাব? পার্ট পার্ট থ্রি থেকেই তো আমি বলবো যে জোজোর যে আসল যে পেসিংটা, ওটা তো তোমার শুরু হয় মানে, থাকে না একটা অ্যানিমের তোমার কিছু এপিসোড থেকে শুরু হয় যে ওই এপিসোড থেকে চোখ সরানো যাবে না, বা ওই ওয়ার্ল্ড বিল্ডিং ডল বিল্ডিং শেষে এখনই ফাইনাল টুইস্টের সময়। তো ওই পার্ট থ্রিটা জোজোর ক্ষেত্রে অনেকটা ওই রকম, ঠিক আছে। মানে পার্ট থ্রির যেই তোমার যেই শুরু থেকে শেষ পর্যন্ত ওই সময় কেউ যদি মানে কোনো যদি থ্রিলার লাভার যদি বসে যে এরপরে কি হবে কি হবে, তো একদম মানে না দেখে শেষ করতে পারবে না। এই জন্য আমি কিন্তু ওই আমার প্ল্যান ছিল কি যে আমি আস্তে ধীরে ধীরে যাব, 5-6টা এপিসোড করে দেখবো। কিন্তু যখন পার্ট থ্রি আসছে তখন আমি তোমার একবার হাতে সব দেখে ফেলছি, বলতে পারো যে 2 রাতে শেষ করে দিছি এরকম। না, এটাই তো মানে, আপনি তো আমরা বলছিলেন, আমি জানি যে আপনার, আচ্ছা ঠিক আছে, আপনি গতকালকে আমরা ভিডিওটা বানাইলাম। আচ্ছা দেখি আপনার পার্ট 3 এর কোন জায়গায় আছে একটু জিজ্ঞাসা করি। ওমা, বলে যে আমি 12 এপিসোড এসে বসছি, অর্ধেক শেষ আমার। আচ্ছা, আপনি এনজয় করতেছেন, এটা আমার হ্যাঁ, খুব ভালো লাগছে। তবে পার্ট 3 শুরুতে একটা সিন থাকে। আমি যতদূর জানি আপনি ডিওর একটা ফ্যান। তো প্রথমবার যখন আপনি সেই ডিওর সেই ক্রেজটা বা যে কি কফিনটাকে দেখছেন, আপনার তখন কেমন কেমন অনুভূতি ছিল, আপনার কি মনে হয়েছে কি হইতে পারে? আমি তো এর আগে তোমার বলছিলাম বলছিলাম না যে আমার একটা থিওরি আছে যে এই ডিওর মতো এত পোটেনশিয়াল একটা ভিলেন এ তো এত দ্রুত শেষ হয়ে যাওয়ার কথা না, এটা হয়তো আবার ব্যাক আসবে। তা আমি তারপর যখন দেখলাম ঠিক আছে যে আসলেই ব্যাক আসছে, তারপরে আমি ভাবছিলাম যে ও হয় কফিন টফিন বা এরকম টাইপের মানে কেউ তুলবে, তোলার পর তারপরে হয়তো এরকম হবে, আর ওই রকম ভাবেই হয়েছে। কারণ ও তো আর ওর মধ্যে তো আর সেই শক্তিটা নাই যে ও নিজে বের হয়ে আসবে। এ হয়তো একটা তুলতে পারবে, আর এর আগে অনেক মুভি টুভি হাবি যাবি ওগুলো হয়তো সব জোজো থেকে ইন্সপায়ার ছিল। ওগুলো তো তুমি খেয়াল করে দেখবে যে এইটাই হয়েছে কিন্তু ওই ভিলেন মরে যায় ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে ওই কেউ আসে, ওই যে দৈত্যর প্রদীপের মতো কেউ তুলে তুলে বের করে, ঠিক আছে এরকম টাইপের। তো আমি আসলে একটু শক ছিলাম, প্লাস একটু খুশি হয়েছিলাম যে তার মানে হয়তো মানে আমার এত অ্যানালাইসিস এত অ্যানিমে দেখার পর এখন হয়তো ঠিকঠাক একটু প্রেডিক্ট করতে পারি যে এটা হতে পারে। ওকে, তো আসলে ওই ডিওর যে রিটার্ন, আপনি যখন আমরা বলছিলেন যে ডিও আসবে, আমি তো হুম, চুপচাপ করে শুনতেছিলাম। আমরা বলছিলাম খুব ইন্টারেস্টিং একটা থিওরি, আপনার হয়তো ফেরত আসতে পারে, হু নোস। তো হ্যাঁ, হ্যাঁ। ডিও তবে আসলো। তবে আমি কিন্তু তোমার অভিনয় দক্ষতার খুব প্রশংসা করতে চাচ্ছি। ঠিক আছে? তোমার কিন্তু চোখ মুখ দেখে মনে হয়নি, হ্যাঁ? যে একটা এরকম টাইপের যে আসলেই তুমি অবাক হইছো বা আসলেই ডিও ফিরে আসবে এরকম টাইপের। আমি কিন্তু কোনো হিন্টস পাইনি। ঠিক আছে? না, ভালো অভিনয়। তোমার অভিনয় শিল্প ট্রাই করা উচিত। আচ্ছা, তো পার্ট আহ, 3-তে ডিওর ইন্ট্রোডাকশনের সাথে সাথে আমরা নতুন একটা কিছু ইন্ট্রোডাকশন পাই, সেটা হচ্ছে স্ট্যান্ড। তো আপনার স্ট্যান্ড। এই স্ট্যান্ড পাওয়ারটা মানে ফার্স্ট ইমপ্রেশন কি ছিল, আর এটা নিয়ে থটসটা কি? আসলে ইনিশিয়াল থট ওই তোমার ওই যে ইয়ের মতোই। এই আহ, নাম আমি ভুলে যাই। হামন, জোসেফের এই নাতনির নাম কি? জোসেফ নাকি জোনাথানের? জোসেফের ও, জোটারো। জোটারো। জোটারো ওকে মানে ওর নাম ওই শেষে কুজো, তো ওই কুজো হিসাবে মনে রাখি, কিন্তু ওই প্রথমটা মনে থাকে না, না, জোটারো। কুজো বললো সমস্যা নাই, কুজো বললো চিনবো কি। তো জোটারোর মতো ঠিক আছে, আমার ওই থটটা ছিল জোটারোর মতোই। কারণ তোমার ওই মানে আসলে তো একটা ভূতের মতোই, ঠিক আছে, ইনভিজিবল একটা ছিল ও, মানে ওই যে ফার্স্ট ইন্ট্রোডাকশন হয় না, ওই যে হ্যাঁ, 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 ইটস এ গোস্ট, হ্যাঁ। ঠিক আছে, ওই ওদের জেলের মধ্যে প্রথমে ভূতই কিন্তু, ভাবছিল। জেলের মধ্যে হ্যাঁ, ইন্ট্রোডাকশন হয় প্রথমবার। জেলের মধ্যে, হ্যাঁ। তো তারপরে তো জোসেফ যায় তো আমি তো মানে হ্যাপি, ঠিক আছে, যে জোসেফের ওই কাহিনীটা না আবার আমরা দেখতে পাবো, ঠিক আছে, এই জন্য আমি হ্যাপি, কারণ জোসেফ হচ্ছে স্টিল, আমি তোমার এখন ইয়েতে আছি, পার্ট 5-এ আছি, ঠিক আছে, বাট স্টিল স্টিল জোসেফ আমার সবচেয়ে ফেভারিট, মানে সবচেয়ে সেম, ফেভারিট সেম, জোসটা। সেম, আমার সবচেয়ে ফেভারিট জোস হচ্ছে জোসেফ। মানে ওই শালাটার ভিতরে একটা এনার্জি আছে, যেটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। তো জোসেফের তো ফাইনালি আমি খুশি যে ঠিক আছে এদের দেখতে পাবো।
তো হ্যাঁ, তো তারপরে স্ট্যান্ডের ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করলাম। তো হ্যাঁ, আমি তো তোমার কাছ থেকে শুনছিলাম যখন আমি রিভিউ নেই যে কেন যুদ্ধ দেখতে হবে। তো এই যে হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডের যে ভ্যারিয়েশনের পাওয়ারটা বা এটা ইন্টারেস্টিং যে একটা জিনিস, যদিও এখন পর্যন্ত আমার কাছে কিন্তু রিভিল হয়নি যে এই স্ট্যান্ডের আসলে সোর্সটা কই থেকে না না আসলো। সোর্সটা ঠিক আছে, আপনি এটা জানেন একটা কই থেকে আসছে, বাট ওই সোর্সটা আসলো কিভাবে ওইটা আপনারা জানেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সোর্সটা আসলো কিভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি, তো এটা আমি এখনো জানি না। তো হয়তো সামনে দেখতে পাবো, তাই না? এটা তো এই পার্ট 5ই তো শেষ, আর তো নাই। না আরেকটা আছে, পার্ট 5 এর পর আরেকটা পার্ট আছে। সিক্স পার্ট পার্ট 6 সিক্স ওটাই শেষ ভাই, এন্ডিং পিক। আচ্ছা ঠিক আছে, পিক এন্ডিং, তার মানে আমাকে আরো 50-60টা এপিসোড দেখতে হবে। ভালো ভালো। হ্যাঁ না দেখি। পার্ট 6 বড় আছে, পার্ট 6 বড় আছে এবং পার্ট 6 এ কোনো কথা বলবো না, ঠিক আছে? পার্ট 6 ওরা পরে আপনি নিজেই দেখবেন কেমন লাগবে। পার্সোনালি জোসেফের পরে আমার ফেভারিট জোজো পার্ট 6 এর। আহ, আচ্ছা কে ঠিক কে আছে। রিলেশনকে আমি কিচ্ছু বলবো না, বাট ও আমার সেকেন্ড ফেভারিট জোজো। দাদা, এখান থেকে একটা পার্ট 4-এর একটা ইন্টারেস্টিং জিনিস চলে আসবে। জোসেফ এই কামটা করলো কিভাবে, আমরা তো দেখি নাই। ওর ওই শালা ছোটবেলার থেকে ওর এনার্জি ফুর্তি বেশি ছিল শরীরের মধ্যে, বুইড়া গেলেও ফুর্তি হ্যাঁ। দেখাই দিছে ওই, আর হয়ে গেছে। আর ওটা আমি একটু বলি, যদি আমরা পার্ট 3 ভিডিও বানিয়ে দিচ্ছি, পার্ট 4-এর সমস্যা নেই, একটু বলে দিই। এখানে বেসিক্যালি হয়েছে কি আপনার ওই যে জোসেফ যখন প্রথমবার না, জোসেফ যখন ওই যে জোতারোর সাথে দেখা করতে আসে জাপানের মধ্যে, হুম হুম তখন হুম। ওই শালা চিপার মধ্যে কামড়া সারা ফেলেছে। ও তো ও। থাকে হলো আমেরিকাতে, ওই সুজি কিউ আর যে বউ, সেটা হুম হচ্ছে আমেরিকায় থাকে। তো জাপানে আসছিল, জাপানে এসে নিজের আটকাতে পারে নাই, কোক করে দিছে একজনের। আচ্ছা যাই হোক, আমরা এখন পার্ট 4-এর মধ্যে ছিলাম। পার্ট 4-এর মধ্যে আমরা পার্ট এতক্ষণ থ্রিতে পার্ট 3তে সরি, পার্ট 3তে স্ট্যান্ড নিয়ে কথা বললাম, তাই না? তো স্ট্যান্ডের হ্যাঁ পরে যেটা আসলো সেটা হইতেছিল হইলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে আমাদের দ্য বয়েজ। আমাদের 5 জনের টিম ছিল না, হ্যাঁ 5 জনেরই তো। হ্যাঁ হ্যাঁ, ইয়ে ওই ইয়ে ইয়ে ক্যাটটাকে দিয়ে। আরে ডগ ইগি। ডগ সরি। আসলে এখন আমি তোমার যেটা আছে না, ওখানে একটা ক্যাট আছে তো, ওই যে তোমার ওই যে হচ্ছে তোমার ওই যে ইয়ে হয়ে যায়, ট্রি হয়ে যায়। ওর হ্যাঁ কাছে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ মানে বাতাসকে কন্ট্রোল করার স্ট্যান্ড আছে, ট্রি হয়ে যায় না একটা ক্যাট, হ্যাঁ ওইটার হ্যাঁ সাথে হ্যাঁ এটা গুলাই ফেলছে। ঠিক আছে, আসলে এত তোমার ডাটা মাথার মধ্যে ঢুকছে, বুঝছো? আর খুব কম সময় ঢুকাইছি তো, এজন্য একটু উল্টপাট হয়ে যেতে পারে। যাই হোক, আশা করি অডিয়েন্স কিছু মনে করবে না। তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনার এদের এদের মাঝখানে ইন্টারাকশনটা কিরকম লাগে? এদের মাঝখানে যে একটা ওরা যেন কি বলে, আরে স্ট্র হেডদের মাঝখানে যে যেটা থাকে বন্ডিং বা হইতেছে হইলো হ্যাঁ, ডাইনামিক, হ্যাঁ হ্যাঁ, ওদের ক্যারেক্টার ডাইনামিক যেটা আপনার কিরকম লাগছে? দেখো, ওয়ান পিসের ক্ষেত্রে তো আমরা তো অনেক সময় নিয়ে দেখছি। ঠিক আছে, এই জন্য তো ওটা তো স্বাভাবিক ইমোশনাল বিল্ড আপ হওয়া। কিন্তু জোজোতে কেন জানি সবকিছু ফাটাফাট ফাটাফাট হয়ে যায়। এই একজন হিরো, মানে এই একজন ফ্রেন্ড, এ কখন তোমার শত্রু হয়ে যাবে ঠিক নাই, আবার এই একজন শত্রু কখন তোমার ফ্রেন্ড হয়ে যাবে, এটা কোনো ঠিক নাই। না না তো কিছু বলা যায় না। স্পেশালি আমি যদি তোমার ইয়ে করে বলি, এরা হচ্ছে, ওর নাম ছিল কাকোইন। ওর নামটা আমার মনে কাকুইন আছে। কাকুইন, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ কাকোইন, ও আমার সহজে নাম মনে থাকে না, কিন্তু ওর যে তোমার শেষের দিকে গিয়ে একটু স্পয়লার হয়ে যাবে, শেষের দিকে যে ডেথটা, ঠিক আছে, ওটা আমার আসলে খুব হিট করছিল। কাকনকে আমাদের ইন্ট্রোডিউস করানো হয়েছিল যে ও একটা ভিলেন হিসেবে, পরে জানতে পারি যে ও এদের কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, তারপরে ওটা বের করে তারপরে ওর এলাই হয়ে গেল। ঠিক আছে, পনেলিফের ক্ষেত্রেও এই 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 সেম জিনিসটাই খাটে, কিন্তু পনেলিফ তো ডেড হয়নি। যাই হোক, তো কাকোইনের তোমার ওই মানে আমরা একটা মানে জোটারুর সাথে একটা ইয়ে বন্ডিং হতে 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 আমি সামহা ওর সাথে একটা রিলেট করে ফেলছিলাম। ঠিক আচ্ছা। আছে, মানে থাকে না যে একটা ক্যারেক্টারের ইয়ে, তো তারপরে যখন ও নিজেকে স্যাক্রিফাইস করে দিল, তারপর মনে হচ্ছিল যে এই মনে হয় মরেনি, এ হয়তো আবার ব্যাক আসবে, কিছু তো একটা সবাই সবাই বিষয় ডিও না আসবে। ভাই, সবাই ডিও না। সবাই সবাই দিও না, হ্যাঁ। তো তারপর আর কি ব্যাক আসলো না, বাট ও ও না থাকলে কিন্তু আমাদের যেই পাওয়ারফুল যারা যারা যতই টাইম ইয়ে টিয়ে হোক, এরা কিন্তু কোনো সময় হারাতে পারতো না ডিওকে। না ঠিক না আছে, না আমার মনে হয় যে যেই একটা যে টুইস্ট একটা যে আছে, যে ওর একটা সিক্রেটটা, সেটা হচ্ছে কাকোই নিজের ডেথের মাধ্যমে দিয়ে গেছিল। তো হ্যাঁ এটা, হ্যাঁ। তুমি যেহেতু ওদের কথা বললা, তো পোনেলিফের কথা বলতে হয়। পুল পোনেলিফের উপর আমার পোলনারেফ। মাঝে মাঝে খুবই মেজাজ গরম। হ্যাঁ পোলনারেফ, হ্যাঁ হ্যাঁ পড়ে গেলে পোলনারেফ পোলনারেফ, হ্যাঁ। পোলনারেফের উপর আমার প্রচন্ড মেজাজ গরম হইতো মাঝে মধ্যে। ঠিক আছে, ও ঠিক আছে পাওয়ারফুল টাওয়ার, কিন্তু মাঝে মাঝে দেখবে এমন এমন স্টুপিডের মতো কাজ করলে, যখন হয়তো আব্দুলের ইয়ের সাথে, ঠিক আছে, কাকু এনে বারবার বলছে যে চল আমরা এখন নিয়ে পালাই, চল আমরা এখন নিয়ে পালাই, কিন্তু না, ও এখন ওর
মানে কি সিস্টারের এখন বদলা নিবে। তো তারপরে এরপরে আরো বেশ কিছু মোমেন্টে দেখবা যে ওই পোলনারেফ তোমার এমন এমন স্টুপিডের মতো কাজ করছে যেটা দেখে আসলেই আর কি মানে ভিলেনরা আর কি একটু সুযোগ পেয়ে গেছে, ঠিক আছে, বা অন্যান্য যে স্ট্যান্ড ইউজাররা ছিল ওরা একটা বড় সড় সুযোগ পেয়েছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা ক্যারেক্টার ডেভেলপমেন্টটা ভালোই হয়েছে, ঠিক আছে। আমরা ওই অ্যানোয়িং বাস্টার্ডকেই বেশি পছন্দ করছি, ঠিক আছে। তো হ্যাঁ, পোনেলিফেরটাও আমার ভালো লাগে, আর স্পেশালি ওই যে ডগের নাম যেন কি ছিল, ইগি 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 ইগি। ওর এটাও ভালো লাগছে, ঠিক আছে, ওর ফিলোসফিটা আমি তো ভাবি নাই যে ওর সাথে এতটা শেষের দিকে গিয়ে এতটা মানে আসলে এই জোজো এই জিনিসটা আমার ভালো লাগছে, ঠিক আছে, যে একটা আনপ্রেডিক্টেবিলিটি থাকে, ঠিক আছে, হ্যাঁ, আমি যে আপনাকে তুমি গেস বলছিলাম না করতে যে কে মরবে না মরবে আর কিছুই বলতে হ্যাঁ পারেন না, হ্যাঁ দেখবে সিরিজের মাঝখানে মেন ক্যারেক্টারই গেছে গা, তাও সিরিজ চলতেছে। মেইন হ্যাঁ, সেটাই তো, কে মরবে না মরবে, আর তাছাড়াও যে এরপরে যে কি হবে, ঠিক আছে, এরপরে কোন নতুন স্ট্যান্ডের এন্ট্রি হবে, ঠিক আছে, তার কি পাওয়ার, এই জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরতো যে ওরা ওরা কি করতো, ওরা প্রথমে মনে হয় সিঙ্গাপুরে গেছিল, তাই না? প্রথমবার সিঙ্গাপুর গেছে, হ্যাঁ, ওরা জাপান থেকে তার সিঙ্গাপুরে যায়। তারপরে তারপরে কলকাতায়। সিঙ্গাপুর থেকে যায় ইন্ডি- ইন্ডিয়াতে, হ্যাঁ, ইন্ডিয়ায়, হ্যাঁ, কলকাতায়। কলকাতা থেকে তারপর যায় পাকিস্তান। পাকিস্তানে, পাকিস্তান থেকে যায় হ্যাঁ হ্যাঁ, হইতেছে হলো আপনার, পাকিস্তান থেকে ডাইরেক্ট মিশরে চলে যায়। উম, যতদূর মনে হয়। ইজিপ্টের যাওয়ার হ্যাঁ, ইজিপ্টে যাওয়ার আগে তোমার মিশর পরে মরুভূমি। আচ্ছা, পাকিস্তানের পর তো পাকিস্তানে ওই যে পাকিস্তানের পর মনে হয় ওরা ডাইরেক্ট ইজিপ্টে চলে যায় না, মরুভূমি না 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 ইজিপ্টে। না আচ্ছা, না না না, পাকিস্তানের পর তোমার হচ্ছে ওই যে ওই ওটাকে কি বলে, আরবের মরুভূমিটাকে কি বলে, যাই হোক একটা আরব কান্ট্রিতেই যায়, ঠিক আছে, আমার ঠিক মনে আরব নাই। কান্ট্রিতে যায়, ওই যে ওখানে কি ওই ফকিরটার সাথে হ্যাঁ দেখা হয় নাকি, যে ফকির, বড় লোক ফকির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ফকির থাকে ওর যে সাথে। রাস্তার মধ্যে ভিক্ষা করে, না পরে পরে জোসেফ না, যা ওটা তো বলে। ইজিপ্টে, হ্যাঁ, ওটা তো ইজিপ্টে, ওরে 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 ওটা তো ইজিপ্টে ইজিপ্টে। ছিল। তাহলে হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের পরে আবার কোথায় যায় আমার খেয়াল নেই, আমি তাই ভাবতেছি পাকিস্তান তো ওই দিকে, আর আমাদের মিশর হইতেছে নিচের দিকে। তো অবশ্যই নিচে কোথাও এক জায়গায় গেছে, হয়তো গেছে, আমার আমার খেয়াল নেই এমন করে। কোথায় যেতে পারে? সৌদি আরবে তো যায়নি, সৌদি আরবে যায় আমার মনে আছে। না 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 না, সৌদি আরবে গেলে কিন্তু ভালো হতো। মজা হইতো, হ্যাঁ। হাবিবি। আচ্ছা দুবাইতে যাই হোক, গেছিল, না না, যাই হোক দুবাইতে, আচ্ছা যাই হোক, আমারও সমস্যা নেই, সমস্যা নেই। যেটা মনে নাই তা হয়তো প্রবাবলি যখন মজাদার কোনো কিছু হয় নাই। আমাদের হ্যাঁ ইন্ডিয়ারটা হ্যাঁ, মনে আছে। ইন্ডিয়ান ওই ইন্ট্রোডাকশনটা। স্পেশালি মোনালিফের তো পারে যে ওয়াশরুম দেখার পর, ঠিক ওই আছে, যে ওই যে কিভাবে ওই করে সিনটা ওরা আমি হ্যাঁ একটা হ্যাঁ যে পিক ভিতরে থাকে, ওটার কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে বলে যে আমার ঠিক মনে নাই কি বলে, কিন্তু এইভাবে ইনডিরেক্টলি বোঝাই যে আপনি এখানে বসবেন, আর ও এসে ওটা হচ্ছে ওয়ার্ল্ডের হচ্ছে বেস্ট দিয়ে মানে ধুয়ে ধুয়ে ক্লিনার চলে ক্লিনার, যাবে, হ্যাঁ হ্যাঁ। ক্লিনার, বেস্ট ক্লিনার। তো আমি হয়তো একটু এভাবে বলতে পারছি না, বাট খুবই ফানি ছিল, ঠিক আছে। আর তোমার হচ্ছে এই যে ফানি মোমেন্টের কথা বললে যে আব্দুলের সাথে জোসেফের, ওইটা ওইটা পিক মোমেন্ট। ওইটা ওটা ওইটা এখন পর্যন্ত দেখা আমার তোমার নাম্বার ওয়ান, ওটা দেখে আমি এত হাসছি এত হাসছি, ঠিক আছে। এখন আর তারপরে আমি আমি আবার যখন তোমার একটা জিনিস দেখে খুব হাসি, ওটা আমি আবার বারবার দেখি, দেখতে দেখতে হাসি কমে যায়, তো এখন দেখলে অতটা ইয়ে পাবে না, বাট ওটা এমন একটা জিনিস যে আমি আবার দেখলে আবার সেম ভাবে হাসবো, তোমাকে এখন যদি আমরা দুজন মিলে দেখি এটা আমরাও হাসবো, না না, এইটা এইটা ঠিক এটা আছে? ইউনিভার্সাল, এই জিনিসটা এত ফানি। হ্যাঁ মানে অনেক অনেক হাসি আসে, খুবই সিম্পল কিন্তু একটা জিনিস, কিন্তু এত এত হাস্যকর হ্যাঁ, লাগে। খুবই মানে ফান খুবই ফান। আর যারা আর হুট করে দেখবে ওরা হয়তো বুঝতে পারবে না, বাট ওই যে হ্যাঁ বিল্ড হ্যাঁ আপ হ্যাঁ। করে করে জোসেফের ক্যারেক্টারটা এ করে বুঝে। আর আব্দুল তো বুঝতে পারছো একটা ধার্মিক টাইপের ক্যারেক্টার, হ্যাঁ তো হ্যাঁ। মানাইছে, ঠিক আছে, সেই কি করে মানাইছে। ওর সাথে ভালোই ওই গেছে। থ্যাঙ্কস টু ওই যে ওই কি যেন ওর ওই যে ম্যাগনেট স্ট্যান্ড না, হ্যাঁ, কি যেন একটার একটা সাথে ম্যাডাম একটা ছিল, করতে নাম পারে। একটা মেয়েটা কিন্তু সুন্দর ছিল ভাই, তবে হ্যাঁ 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 ডিজাইনটা ভালো ছিল। হ্যাঁ, ভুলে ওই গেছি। ওই ম্যাগনেটের পাওয়ারের কে থ্যাঙ্কস, আমাদের একটা ফানি ওভারঅল রাইটার কে থ্যাঙ্কস। ইয়েস ইয়েস ইয়েস, সেটাই। ও আচ্ছা, তারপরে হচ্ছে হইলো, আরে আপনি তো আমাদের সবার ফেভারিট, আপনার ফেভারিট জোসেফের কথাই বললেন না, আব্দুলকে তো মাত্রই বললেন। তাই না? আমরা তো ক্যারেক্টারের ইয়াতে ছিলাম যে আপনার দা বয়েস, ওই জায়গার মধ্যে। হুম, তা আপনার জোসেফকে নিয়ে জোসেফের তো আর পার্টটা নতুন কেমন লাগছে এই পার্ট থ্রিতে? জোসেফের জোসেফের এন্ট্রি আছে, ও আছে এটাতে ধরো যে হ্যাপি, আমি মনে করি যে যত জোজো ফ্যান আছে, ওই ধরো আমার যদি স্ট্যাটিস্টিক ভুল না হয়ে থাকে তাহলে হয়তো এই নিউ জেনারেশন যারা যারা দেখবে, ঠিক আছে, তারা হয়তো তোমার এই জোটারুকেই পছন্দ করবে, ঠিক আছে, নিউ জেনারেশন যারা আছে। কিন্তু
যারা একদম ওজি আগের বা আমাদের মতো ধরো যে 20s বয়েজ এরকম টাইপের, ওরা হয়তো তোমার জোসেফকেই পছন্দ করবে। তো ও আছে এটাই ধরো যে ইয়ে, কারণ ওর কোনো ফাইটিং লাগবে না, ওর জাস্ট স্ক্রিন টাইম পাওয়া ও লাগবে, ওর ও খালি ডায়লগেই ও। ওর খালি মুখটা খুললেই হইছে, ওর মুখটা হ্যাঁ, খুললে হইলো মজাদার জিনিসপত্র হয়, ও মাঝে মাঝে মুখটা খুলে এক্সপ্রেশন দেয় না। আপনি তো সাবে হিউমার দেখছেন বের না? হবে। হ্যাঁ হ্যাঁ, সাবে। ওই যে মাঝে মাঝে জোসেফ বলে না ও মাই গড, তারপরে হোলি শিট, ও ওই মোমেন্ট করে। বড্ড সে ও দেখে ও একটা টান আছে, সেই মজা করে বলে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর না এই তোমার যে সিজন সিজন হচ্ছে তোমার ইয়েতে সিজন 4 বলছি, পার্ট 4এও আমি তোমার দোষেরকে খুব মিস করছি, কিন্তু ওই যখন তোমার এই যে যখন ট্রেন থেকে তোমার, মানে ট্রেন তো না, ওই যে শিপ থেকে আসে, হ্যাঁ হ্যাঁ জাহাজ হ্যাঁ, থেকে জাহাজ আসে, থেকে আসে, হ্যাঁ হ্যাঁ। তখন ওর এখান থেকে একটা ইয়ে বলে, ওই বেবি, ইনভিজিবল বেবিকে দেখে বলে ও মাই গড, ওইটা দেখে ভাই আমার তো একদম পুরো জোসেফ একদম আগের সব ইয়ে মনে পড়ে গেছে। আরে জোসেফরে দেখে আমি আমি জানতাম না বুঝছেন যে পার্ট 4 মধ্যে জোসেফ আসবে, বুঝছেন জোসেফরে দেখে আমার এত হ্যাঁ। নস্টালজিক লাগছে। আমি আবার পার্ট 3 শেষ করার 1 বছর পর পার্ট 4 দেখছি, আমার মাঝখানে একটা বছর পুরো গ্যাপ গেছিল এসএসসির ও। কারণে। তো আমি 1 বছর পর আবার জোসেফরে দেখছি, আমার এত নস্টালজিক লাগতেছিল জোসেফরে দেখে, মানে মানে এমনিতে তো ক্যারেক্টারটা খুব হ্যাঁ। ভালো, আমার ফেভারিট জোজো, আমার এখন আমার ফেভারিট জোসটা ছিল ইয়া, কি বলে এই জোসেফ। আপনি যেটা বলছেন এটা ঠিক, হুম। জোতারো হইতেছে নিউ জেনারেশন অথবা হ্যাঁ হ্যাঁ মেয়েরা, জোতারো একটু হ্যান্ডসাম হ্যাঁ বেশি হ্যাঁ। জোসেফের থেকে, তো যার কারণে আর আর অনেক আর মেয়েরা জোতারও ওই ওই রকম ফানি পার্সোনালিটি না, একটা স্ট্রং, একটা সিগমা সিগমা পার্সোনালিটি জোতারও। এটা কিন্তু আবার ইয়া মানে আপনি দেখবেন সব প্রত্যেকটা জোজোর কিন্তু আলাদা আলাদা পার্সোনালিটি থাকে। আপনি যখন জনাথনরে দেখেন হ্যাঁ। খুবই কাইন্ড, খুবই নম্র ভদ্র, জোসেফরে দেখেন হুম হুম। পাগলা ঠাগলা, হ্যাঁ একদম বান্দর। জোতারোরে দেখেন, জোতারো কোনো ইমোশন নাই, ও জাস্ট স্ট্রেট ফেস, ওয়ান পিসের জোরোর মতো, কথাবার্তা কম হ্যাঁ। বলবে, ওই যে জিনিসপত্র দেখবে আর জাস্ট কাহিনী। এর আমার একটা কমপ্লেন ছিল বুঝছেন, কিন্তু এটা আমি পরে বুঝছি যে না, জোতারোর ক্যারেক্টারটা এরকম। আমার শুধু কমপ্লেন ছিল হুম। যে এই বেটা এত স্লো কেন, মানে আপনি দেখবেন এই জোতারো কিন্তু একটু স্লো ভাবে চিন্তা ভাবনা করে, একটু অনেক মানে একটা জিনিস মাথা ওকে দেখলে একটু ধীর গতিতে একটু রিয়াকশন দেয়, যেটা এটা হুম জোতারো একটা পাড়াও, জোতারো সহজে কোনো ইমোশন দেখায় না, জাস্ট জাস্ট সোজা একদিকে হুম। খেলে আমরা তাকায় থাকে, ও কোনো কিছু ওরকম কিছু করে না। এরা আমার এত ফানি লাগছে একটা মোমেন্টে, ওই যে আপনাকে হয়তো এটা অলরেডি বলছি, ওই যে একটা একটা বেবি আসে না, ওই যে স্বপ্নের দুনিয়া আমাদের সবাই নিয়ে যায়, হ্যাঁ 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 ওইটার হ্যাঁ। মধ্যে আমার জোতারো দেখে এত হাসি আসছে। আমি আমি দেখতেছি কাকুই নেই পাশে মরতেছে, বারবার জোতারো বলতেছে যে জোতারো জোতারো ঘুমায়ও না বা এমন কিছু করো না, আমাকে বাঁচাও এমন করে, মানে মনে মনে বলতেছিল, কিন্তু কাকু এনে ফেসের মধ্যে এক্সপ্রেশন আমরা দেখতেছিলাম। আর জোসেফ জোতারো ওই জায়গায় জাস্ট তাকায় আছে, জাস্ট কি যেন ভাবতেছে র্যান্ডম, র্যান্ডমলি ওইদিকে তাকায়। আল্লাহ, মোমেন্ট গুলো এত ও। র্যান্ডম র্যান্ডম আমার মাঝে মাঝে ভালোই লাগে। আর একটা ফানি মোমেন্ট আছে, এইটা সবচেয়ে বেশি মিমড হুম। হয়েছে ফান, এই সিনটা। কাকুইনের একটা সিন আছে না, যে চেরি, দুটা চেরি নিয়ে যে জিব্বার মতো করে দেখে না, করে দেখা যায়, ওইটা কিন্তু অনেক মিমের হ্যাঁ। মধ্যে ইউজ করা হয়। আহ, হ্যাঁ, অনেক রেডিটে অনেক অনেক এরকম মিমস আছে। তবে তুমি যে জোটারুর কথা বললা, ওই যে ডিওকে হারানোর পর ও যখন বলে না যে ডু ইউ নো হোয়াটস দ্য রিজন ফর ইউর ডিফিট, মানে তুমি কেন হারলা, তুমি এগুলো জানো? তখন ও বলতে পারে না, কিন্তু ও একটা খুবই ব্যাড আছে একটা ডায়লগ দেয়, ওটা আমার খুব ভালো লাগছে। বলছে কজ ইউ পিসড মি অফ। ঠিক আছে? হ্যাঁ, কোনো কারণ নাই। ঠিক আছে? আমরা হয়তো ভাবছি যে হয়তো বলবে যে এই জোসেফকে মেরে ফেলছে এরকম এই কারণে। তো কিন্তু না, ইউ পিস মি অফ। ঠিক আছে? হ্যাঁ, এখানে ও ইমোশন ইয়ে করেনি। না ইয়া করে না, জোতারও কিন্তু একটু মানে রাগচটা মানুষ, সহজে রেগে যায়, দেখেন না ওর, ওর মারে গাড়ি ঠালি দিয়ে শেষ করে ফেলতো, যে ওই কি বলে ওই হোলি না ছিল না মায়ের নাম? হ্যাঁ, তবে এখানে আমার একটু তোমার ঝামেলা আছে। এখানে তোমার আচ্ছা। আমি ১ম এ ভাবছিলাম কি যে ওর হয়তো কোনো একটা ডার্ক ব্যাক স্টোরি থাকবে। ওর বাবা হয়তো বাবার ভালোবাসা হয়তো পায়নি। ঠিক আছে? এইজন্য হয়তো একটু রাগ মানে বুঝতে না পারছো? না না, নারুতো হ্যাঁ নারুতোর ইয়ে থেকে হ্যাঁ হয়তো একটা বুঝছি। বিষয় আসবে। যে বাবার ভালোবাসা পাইনি, তো সেখান থেকে তোমার ও হয়তো এই রাগচড়াটা হতে পারে। বা আমি ভাবছিলাম যে ওর কোনো একটা স্যাড হয়তো একটা ব্যাক স্টোরি থাকবে, যে ওর মাই হয়তো ওর টেক কেয়ার করছে, আর কেউ ওকে পাত্তা টাত্তা দেয়নি। কিন্তু এরকম ওর কোনো ব্যাক স্টোরি দেখিনি। ও মানুষটাই এরকম। না মানুষকে ওর মেয়েদের কেন জানি ওর কোনো ব্যাক স্টোরি ডিসরেসপেক্ট নেই। করলেও, মেয়েদেরকে ডিসরেসপেক্ট করে, আবার মেয়েরা তারপরে বলে যে ওয়াও কি সুন্দর, মানে এত সুন্দর দেখতে। ঠিক আছে?
একদম না না ওপেন প্লেসে যাকে তাকে আপনি রোস্ট জাস্ট করে আমার, দিচ্ছে। আপনি জাস্ট আমার বলেন, ঠিক আছে, জুতার ওরে দেখে মেয়েরা কেন পড়বে না? ওর বয়স হইতেছে 17 বছর বয়স, হাইট হইতেছে 6 ফুট 5 ইঞ্চি, মাসল হইতেছে একদম হুম, হালকের মতন। হ্যাঁ। এমন 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 মাস্কুলার সতেরো আর ওর বছর কোনো বয়সী। ওয়ার্ড ওয়ার্ড হেয়ার স্টাইলও নাই, ওই মনে হয় শেষ, তার কোনো ওয়ার্ড হেয়ার স্টাইল নাই। না না না, হ্যাঁ আরে হেয়ারস্টাইল আজব হওয়া শুরু করছে যে জোসেফের থেকে, পার্ট 4 থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোসেফের কিন্তু হেয়ারস্টাইল তো আজব বুঝতে না, পেরেছি। নর্মাল হেয়ারস্টাইল ছিল। এই নর্মাল হেয়ার স্টাইল। পার্ট 5-এ দেখছেন কি যে সামনে গাড়ির হ্যাঁ ইয়া হ্যাঁ এক্সস্টের মতন করে তিনটা জাস্ট ইয়া দিয়ে রাখছে। হ্যাঁ। আচ্ছা, ওর ওইটা তো ঠিক আছে, কিন্তু আমি এখন যেটা দেখতেছি সানগ্লাস, ঠিক আছে, সানগ্লাস বানায় রাখছে। হায়রে। আহ, ঠিক আছে, ক্যারেক্টার ডিজাইনে আমার কোনো কমপ্লেন নাই, কারণ এটা একটা কমেডি টাইপেরই করার চেষ্টা করছে, কিন্তু ওই ওদের যে রিজন গুলো থাকে। তবে হ্যাঁ, এখানে তোমার একটা বিষয় আছে, আবার ঘুরে ফিরে পার্ট 4-এ হয়তো চলে যাচ্ছি, কিন্তু এই যে তোমার এই যে মানে জোসেফ থেকে জোটারু, ঠিক আছে, এই জোসেফের জোটারুর পর পরে এরকম করলে ভালো হতো না, যে দেখা যাচ্ছে যে জোটারুরই কোনো নেক্সট জেনারেশন আসলো, ঠিক আছে, জোটারু থেকে। ওটা করলে বেশি প্রেডিক্টেবল হয়ে যায় তো, যে হয়তো বারবার আহ, প্রথমবার ছিল জনাথনের নাতি, তারপরে হইলো জোসেফের নাতি, তাহলে এখন কি আবার জোতারও হ্যাঁ নাতি দেখবো আমরা? এখানে একটু আর কি আহ, এক্সপেকটেশন একটু ভাঙার চেষ্টা এখানে করছে, যে ডাইরেক্ট সৎ কি সৎ না, কি বলবো রে, আমি খুবই কনফিউজ জোসেফ কামটা করছি কি, আমি এমন রিলেশন খুঁজে পাই না। আচ্ছা যাই হোক, ওটা পার্ট 4-এ কথাবার্তার মধ্যে আমরা ঢুকবো নি, আমরা তার পার্ট 3টা হ্যাঁ এনে হ্যাঁ একটু কভার করে ফেলে দিই। এর আগে হলো হুম, আমরা আমাদের ক্যারেক্টার্স গুলাকে দেখলাম, মেইন ক্যারেক্টারকে দেখলাম, পাওয়ার হুম, সিস্টেম দেখলাম, এন্ড হালকা পাতলা আমরা একটা অ্যাডভেঞ্চার নিয়ে কথাবার্তা বলছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু অন্যান্য দেশে এটাই দেশ। এটাই এটাই জোজোর তোমার বেস্ট অ্যাডভেঞ্চার, এই যে তোমার ওই ওরা যে জাপান থেকে ইজিপ্টে যায়, হুম ঠিক হুম আছে। হুম। আমি তো তোমার অলমোস্ট বুঝতে বুঝতে আই আই ডোন্ট নো সামনে এরকম বেটার অ্যাডভেঞ্চার আছে কিনা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটাই একটু বেটার অ্যাডভেঞ্চার। কারণ ওই যে 5 জনের যে একটা ডুও বা 4 জনের ওই রকম কম্বিনেশন আমরা হয়তো আর দেখতে পাবো না। না এটা মানে অ্যাডভেঞ্চার যেটা বলতেছেন, এইরকম স্কেলের অ্যাডভেঞ্চার আনফরচুনেটলি যোজোর মধ্যে আর নাই, যে এতগুলা দেশ হুম, আমরা ঘুরে ঘুরে দেখতেছি, তাই না? কিন্তু আছে, হ্যাঁ যেমন আপনি এখন ইটালিতে আছেন পার্ট 5-এ, তাই না? ইটালিতে হ্যাঁ কিন্তু হ্যাঁ, ইতালি। টোটালি আলাদা একটা হুম জায়গা। তো ওইখানে ইটালির মধ্যে একটু ঘোরাফেরা দেখবেন, কিন্তু এই স্কেলে হবে না। এই পার্ট 3-এর আমি কিন্তু পার্ট 3 কত বেশি পছন্দ করি না শুরুর দিকে, আপনাকে তো আমি বলছিলাম যে আমার কাছে একটু বেশি স্লো স্লো লাগতেছিল, মনে হচ্ছে বারবার একই জিনিস হইতেছিল, তাই না? এটা আমি তাকে বলছিলাম, একটা কমপ্লেন ছিল আমার। কিন্তু পরে যখন পার্ট 3টা শেষ হয়ে গেল, পার্ট 4 পার্ট 5-এ আসলাম, তখন পার্ট 3 জিনিসপত্র দেখলে না কেন একটা নস্টালজিক একটা ভাইব এসে পড়ে, জানা? আমরা হুম 5জন বন্ধুরা মিলে পুরো ওয়ার্ল্ড হুম ট্যুরের মতন একটা করছি। জাস্ট একটা জিনিস ভাবেন, আপনার 5টা বন্ধু ভিন্ন ভিন্ন দেশ ঘুরতেছেন, ভিন্ন ভিন্ন জায়গায় যাইতেছেন, এর থেকে হুম। মজাদার জিনিস আর হইতে হইতে কি পারে, তাই না? তো আসলে কিন্তু জিনিসটা কিন্তু এপিক ছিল। আর যেহেতু তোমার এই কমপ্লিট হওয়ার রিজনটা কি জানো? তোমার কমপ্লিট হওয়ার রিজনটা হলো এটা আমার কাছে মনে হয় যে একরকম ইচ্ছাকৃত ভাবে করা, এটা তোমার ওই একটা সাইকোলজির সাথে খেলা। এটা আমি একটু লেটে রিয়ালাইজ করছি, কিন্তু তুমি খেয়াল করে দেখবা যে জোজোর সিজন ওয়ানে ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট যে হোক, ওইখানে তোমার একটা আলাদা ফ্লেভার, ঠিক আছে, হ্যাঁ 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 ব্যাক হ্যাঁ স্টোরি ট্যাক স্টোরি হাবি যে ওয়ার্ল্ড টাবে। হ্যাঁ তারপরে পার্ট 2-তে 3 থেকে আবার আলাদা ফ্লেভার, একদম হ্যাঁ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার হচ্ছেই। 4 থেকে আর 5 থেকে কিন্তু আবার সবকিছু মিক্সড, ঠিক আছে, তখন এখানে কিন্তু না তো এরকম যে শুধু যে এই জোজোর রাইটার যে শুধু যে তোমার আমাদের একটা ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডাকশন করায় করে জাস্ট ছেড়ে দিছে এরকমই না। ওই আবার হচ্ছে তোমার ইচ্ছা করে ওই জিনিসগুলোকে যাতে আমরা এই আলাদা ক্যারেক্টারকে আবার আলাদাভাবে দেখতে পারি, দিয়ে ওর ওইটা ওইখানে অফ করে দিছে। ওইটা আবার নতুন ভাবে বিল্ড করে না, আবার নতুন জায়গা থেকে বিল্ড করছে, ঠিক আছে। আর হ্যাঁ এই হ্যাঁ জন্যই হ্যাঁ আমরা যখন তোমার ওই পার্ট 3 আবার একটু রিক্যাপ করি, তখন একটা নস্টালজিয়া ফিল আসে। কারণ দেখো পার্ট 2 কিন্তু একটু কি বলে, একটু ইমোশন অ্যাডভেঞ্চার প্লাস একটা হ্যাপি এন্ডিং টাইপের ছিল, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ 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 কিন্তু কিন্তু পার্ট 3-তে আর কি হলো, হ্যাপি এন্ডিং থেকে ওরা আবার অ্যাডভেঞ্চার চলে গেল, ওই বারবার স্ট্যান্ডরা আসতেছে, ওরা মারতেছে, বারবার আরেক স্ট্যান্ড আসতেছে, আবার ওরা মারতেছে। তো এইভাবে হতে হতে তখন একটু বোরিং লাগছিল, কিন্তু আমার কাছে একটু বোরিং লাগে নাই, ঠিক আছে। আমি আমি আসলে উল্টা থ্রিল হইছি। তোমাকে বললাম না আচ্ছা হ্যাঁ যে হ্যাঁ এরপরে কোন স্ট্যান্ড আসবে, এরপরে কোন স্ট্যান্ড আসবে।
ঠিক আছে। হ্যাঁ, তুমি যে আমাকে তুমি এর আগে বলছিলা যে বিভিন্ন কান্ট্রি ঘোরাফেরা করবে, এখানে আপনি হিস্ট্রির অনেক রেফারেন্স পাবেন। ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু আমার কাছে এই স্ট্যান্ডার্ড এটা বেশি ইয়ে লাগছে যে আমি তো এরপর কোন স্ট্যান্ড আসবে। আমি জানতাম আপনার পাওয়ার সিস্টেম এত বেশি রিসার্চ করেন, আমি জানতাম আপনার জোজোর পাওয়ার সিস্টেম ভালো লাগবেই। কারণ জোজো যতগুলা স্ট্যান্ড ইউজার দেখছেন তাই না, ম্যাক্সিমাম গুলা দেখবেন যে ওদের মানে যারা অনেক ওভার পাওয়ার, যারা পার্ট ফোরের কথা আমরা পরে বলতেছি, দা হ্যান্ডের কথা আমরা পরে আসতেছি, ঠিক আছে। হুম, হুম, হুম। ওই ওই বড়দের কাছে অত পাওয়ারফুল স্ট্যান্ড কেমনে গেছে আমি জানি না, বাট সেটাই। ওটা ওটা নিয়ে আমরা পরে আসতেছি, ঠিক আছে। আমি জানি ওটা নিয়ে হুম, হুম। সবাই একটু কমপ্লেন টমপ্লেন করে। তা কথা হইতেছে যে সিম্পল সিম্পল স্ট্যান্ডার্ড পাওয়ার এইগুলাকে এইভাবে ইউজ করবে, এটা আসলে মানে খুব বেশি মানে উইয়ার্ড লাগে। আবার পার্ট 3 আরেকটা স্ট্যান্ড আছে, যে গাড়ির একটা স্ট্যান্ড ছিল, মনে আছে? হ্যাঁ, 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 ওই পাকিস্তানে যখন হ্যাঁ, ওরা ইয়ে করতে যায় গাড়ি স্ট্যান্ড। খালি এই গাড়ি স্ট্যান্ডটা ভাবেন, গাড়ি একটা স্ট্যান্ড ভাবা গাড়ি যায়। না, আপনি খালি ভাবেন, অত স্ট্যান্ড ইউজার তাই তারা স্ট্যান্ডটাকে দেখতেছে। ভাবেন আপনি একটা স্ট্যান্ড হুম। ইউজার না, আপনি কি দেখবেন? চারটা মানুষ just ভাবার মধ্যে বসে বসে জাস্ট নড়তেছে। দেখতে কতটা ফানি হ্যাঁ। লাগবে। এর নিয়ে একটা জোক আছে বুঝছেন, ওই যে পাবজি, আমরা আগে খেলতাম না, পাবজির মধ্যে মাঝে মাঝে দেখবেন একটু হুম, নেট স্লো হলে একটা গ্লিচ দিত, যে গাড়ির মধ্যে গেলে মাঝে হ্যাঁ, মাঝে গাড়িটা গায়েব হয়ে যেত, আর মাত্র ভিতরে 4 জন মেয়ে বসে আছে দেখা যেত। তো অনেক ওই হ্যাঁ, মিম হ্যাঁ। এখানে রেফারেন্স দেয় যে ইটস নট আ ইন্টারনেট ইস্যু, ইউর জাস্ট নট আ স্ট্যান্ড ইউজার। হ্যাঁ, আমরা স্ট্যান্ড ইউজার না জন্য আমরা আসলে দেখি নাই। আর এটাতে আর আর মানে আর আর- আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যারা স্ট্যান্ড ইউজার না, হুম, ওদের সবার হুম, আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। আমরা নর্মাল কোনো মানুষ না, দেখবেন যে ওদের ফ্যাশন স্টাইল একটু আলাদা, তারপর ওদের কথাবার্তা, তারপর চলার ধরন সবকিছু একটু আলাদা হয়। এটা কিন্তু একটা স্ট্যান্ড ইউজার একটা বৈশিষ্ট্য এইটা। এটা আপনি দেখবেন যে হুম, যতই সামনে যাবেন দেখবেন আরো বেশি করে এটা মাথার মধ্যে আসবে যে আচ্ছা এই যে স্ট্যান্ড ইউজার, যত দেখবেন, যত একটা মানুষ দেখবেন যত আজব ভাবে দাঁড়ায় আছে বা আজব ভাবে মানে ড্রেস আপ করে আছে, দেখবেন ততই হইতেছে ও একটা স্ট্যান্ড ইউজার হওয়ার চান্স বেশি। আর এটা হুম। নিয়েও আরেকটা মিম আছে বুঝছেন, যে হি ইজ নট আ স্ট্যান্ড ইউজার, দ্য স্ট্যান্ড ইউজার, এরকম করে অনেকজন মানুষের ছবি টবি দেওয়া থাকে, অকওয়ার্ড অকওয়ার্ড পজিশনে বসে আছে না, অকওয়ার্ড অকওয়ার্ড ড্রেস পরে বসে আছে। তো এটা আসলে একটা কি বলে একটা রানিং জোক। আপনি একটু জোজোর, আমি আপনার দেখাবো মিম গুলো, আপনি দেখেন, আপনি হাসতে হাসতে শেষ না, হবে, আপনি না, জাস্ট কট অফ আমি হয়েন। ইচ্ছা করে তোমার হচ্ছে এই রিসার্চ করছি না, যে কারণ আমি একটা বড়সড় স্পয়লার পেয়ে যাবো। এই অ্যানিমেটা আমার এত ভালো লাগছে যে আমি চাচ্ছি যে আমি জোজো রিলেটেড কোনো কিছুই করব না। ঠিক আছে, আমি কোনো থিরি টিরি ঘাটাঘাটি করবো না, উইকিপিডিয়া টিউবিডিয়া কোনো কিছুই দেখবো না। আমি জাস্ট অ্যানিমেটা দেখবো, এনজয় করবো। তো শেষের দিকে যখন আমি ভিডিও আনবো, আমার তোমার বেশ কয়েকটা 3-4টা প্ল্যান আছে জোজোকে নিয়ে ভিডিও। আমি জানি ওই 2-3 হাজার এরকম ভিউ আসবে, বাট তারপরে আমার প্ল্যান আছে আমার বানানোর। ঠিক আছে, যে রিসেন্টলি আমি তোমার ডং হুয়ে নিয়ে একটা ভিডিও বানাইছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দেখলাম লর্ড অফ দ্য ওটাতে মিস্ট্রিস, ওটা ওটা হ্যাঁ, ওটা লর্ড কথা অফ দি বলতেছেন, মিস্ট্রিস হ্যাঁ এর হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, লর্ড অফ দি মিস্ট্রিস। তো ওই লর্ড অফ দি মিস্ট্রিস এর এখানে আমি তোমার ওইটার জন্য আমি তোমার হচ্ছে বিভিন্ন ইন্টারনেট রিসোর্স ঘাটাঘাটি করা সহ আমি ফার্স্ট টাইম তোমার এত বেশি লম্বা সময় ধরে জাস্ট পড়ছি। পড়ছি, ঠিক আছে, মানে জাস্ট ওই ভিডিওটা বানানোর জন্য। ওই ভিডিওটা বানানোর জন্য যতটুকু নলেজ দরকার, পুরো চ্যাপ্টার পর্যন্ত অনেক চ্যাপ্টার আছে, প্রায় 1432। তো 1432? এফোর্ট, হ্যাঁ, হ্যাঁ, এরকম টাইপের আছে। তো অত তো পড়া যাবে না, কিন্তু জাস্ট বোঝার জন্য ওই আমি যতটুকু সম্ভব পড়ছি। তো বুঝতে পারছো যে এটা আমার কিন্তু 3-4 মাসের ইয়ে ছিল। আমি যখন থেকে খবর পাইছি যে এটার তোমার অ্যানিমে অ্যাডাপ্টেশন আসবে, আমি কি করি, ঘুমাতে যাওয়ার আগে ওই দেখা যাচ্ছে প্রতিদিন 40-45 মিনিট করে এটা পড়ি। ঠিক আছে, ভালো ইন্টারেস্টিং, খুবই যে একদম ইয়ে টাইপের তা না, কিন্তু ক্লেই মোনেটি পছন্দ হয়েছে। ও শেষের দিকে জানো অমনিশিয়েন্ট বিং হয়ে যায়। ওরে বাপরে! ঠিক আছে, অমনিশিয়েন্ট বিং হয়ে যায় না, খুবই বড় সড়। যাই হোক, তো এরা জন্য এত এফোর্ট দিছি, ঠিক আছে। তো এই ভিডিওতে তোমার এরকম ভিউ, কিন্তু তারপরও আমি স্যাটিসফাইড, আমি খুশি যে ঠিক আছে, আমি তাও 3,000 মানুষজনকে দেখাতে পারছি। 3,000 মানুষজন একটা হলে আটানো যাবে না, মানুষজন আমার একটা নিউ রেকমেন্ডেশন করা অ্যানিমে দেখছে। যাই হোক, আমরা জোজো নিয়ে কথা বলছিলাম। তো জোজোর তোমার আমার একটা পাওয়ার সিস্টেম নিয়ে মাস্ট বি ভিডিও আসবে। ঠিক আছে, যেটা আমি সাধারণত আমি একটা রিভিউ ভিডিও আগে বানাই, কিন্তু আমি সবার আগে এটার পাওয়ার সিস্টেম নিয়ে বানাবো, যে হ্যাঁ, জোজোস পাওয়ার সিস্টেম। তারপরে একটা রিভিউ নিয়ে বানাবো যে কেন তোমাদের জোজো দেখা উচিত এখনই। টাইটেল দিব যে না দেখলে লস, হুম। এরকম টাইপের কিছু একটা কিন্তু দিতে হবে। আসলে বুঝছেন, জোজো জিনিসটা নিয়ে আমি খুব বেশি টেনশনে থাকি। আমি সবাইকে রেকমেন্ড করতে পারি না, কারণ এটা আপনি দেখেই তো বুঝতেছেন তাই না, এটা হিউমারটা যদি আপনার ম্যাচ না হয়, তাহলে আসলে এটা আপনার হ্যাঁ, ওই যোগগুলা দেখে বা ওরকম দেখে আপনার মজা পাবেন না। কারণ কোনো কিছু একদম স্ট্রেট ফরওয়ার্ড না, অনেক হিউমারাস হ্যাঁ, হিউমারাস জোক মারে,
তো আসলে এই হিউমার সম্পূর্ণ মানুষ খুঁজে পাওয়া খুবই টাফ। এর জন্যই তো ওই যে আমি আপনাকে বারবার রিকমেন্ড করতেছিলাম, কারণ আমি কোনো মানুষ পাইতেছিলামই না, আমি তাও একটু রিস্ক নিয়ে রেকমেন্ড করছি এক দুজনকে, বা লাভ হয় নাই আসলে, ওই দিকেও দেখে নাই। এর জন্য আপনারা আমি বারবার বলতেছিলাম দেখেন। তো ফাইনালি হুম। দেখতেছেন, ফাইনালি কথাবার্তা বলতে হ্যাঁ, এটা পারতেছি। আরেকজন আছে। এটা একটা ভালো কথা বলছো। তাহলে তো আমার একটু একটু সতর্ক থাকা লাগবে। তো আগে ডিসক্লেমার দিয়ে দিতে হবে যে যারা হিউমার বুঝো না তাদের জন্য অ্যানিমেটা না। তাই এখান থেকে দূরে না থাকো। আসলে সেটা আসলে হিউম্যান না বুঝে এটা হয় না। এর জন্য আমি আমাদের বাপের মধ্যে আমি জাস্ট দুইজনকে হুম, জোজো সাজেস্ট করছিলাম। এক হইতেছে হলো মানে হুম, হুম। স্ট্রংলি সাজেস্ট করছে, এক হইতেছে আপনি, আর এক হইতেছে হলো ইয়াসিন ভাই। কারণ আমি যার প্রান্তে আহ, দুজনের হিউমারও ভালো, আপনার এরকম রিসার্চ হ্যাঁ, হ্যাঁ, দুজনই হ্যাঁ, ভালো রিসার্চ করেন, থিওরি ভালো বানাতে পারেন, আপনার জোজো দেখে মজা পাবেন, প্লাস যোগগুলা হ্যাঁ। বুঝেন। তো ইয়াসিন ভাই একটু ব্যস্ত, সে একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত। তা আপনি একটু দেখতেছেন, ফাইনালি ফাইনালি আমি যোজনের কথা বলতে হ্যাঁ, হ্যাঁ। পারতেছি, আমি এত চাই যোজনের কথা বলতে, কিন্তু মানুষই পাইতেছিলাম না। আচ্ছা। তুমি রিসেন্টলি আমার কনসিস্টেন্সি দেখছো? ইয়েস, ইয়েস, সেটা আমি আবার দেখতেছি। এই 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 কনসিস্টেন্সি ট্রিপল এক্স হইতো যদি আমি যোজনা দেখা শুরু করতাম। প্রতিদিন একটা করে ভিডিও আসতো। যাই তাও হোক, তো আমি বলো। দেখি আপনার টানা 2 দিন 2টা করে ভিডিও দিয়ে দেন। না, 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 এই গ্যাপ আছে তো, 2 দিনের গ্যাপ আছে। 2 দিনের গ্যাপ আছে কই? লর্ড অফ দ্য মিস্টিক্স না কালকে দিছিলেন, আজকে মানে সকালে উঠে দেখি যার একটা নারুটো কি জানি ওই যে ও, ওসুটসুকি না কি জানি একটা দিছিলেন এরকম, ওই যে না 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 ওই যে হিমাবারি। হিমাবারি সারপাস করছে হ্যাঁ, নারুটো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি দিছিলেন। এটা তোমার আমি আর কি স্কেজুয়াল করে রাখছিলাম। কিন্তু একটা খুবই কোইন্সিডেন্ট বিষয় হয়েছে, পরপর 4টা কমেন্ট, আমি জানি না সে এক আইডি থেকে করছে কিনা, পরপর 4টা কমেন্ট দেখি যে বলছে যে ভাই হিমাবারিকে নিয়ে ভিডিও দেন। তাই কালকে না করে আজকে আপলোড দিয়ে দিলাম। ও আচ্ছা, ওকে। তো এইবার আমরা যেহেতু সবকিছু নিয়ে মোটামুটি কথাবার্তা বলে ফেলছি জোজো, তাই না? হুম, হুম। এবার আমরা হ্যাঁ, আসতেছে একদম দ্য ফাইনাল মোমেন্ট, ডিও ভার্সেস দ্য বয়েজ। এই হুম, ফাইটটা হুম। আপনার কেমন লাগছে, কিরকম করে গেল না গেল, আর হইতেছে ওই তবে এই ফাইনাল ব্যাটের আগে ইজিপ্টে যাওয়া কিন্তু আসলে অনেক কিছু হয়েছে। না না ঠিক আছে, অনেক মানে প্রচুর ইজিপ্ট, প্রচুর অনেক কিছু হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ইজিপ্টের বিষয় স্পেশালি তোমাদের ক্যাটের যে ডেথটা, ঠিক আছে, সরি ডগের যে ডেথটা, আবার ক্যাট বলতেছি। আসলে ওই ওকে বলা যায় ডগই বলা যায়, ওর নামটা কি জানো আবার ভুলে গেছি। ইগি ইগি। ইগি, ইগি, এই নামগুলো আমার মনে থাকে না। ইগির যে ডেথটা, এটাও কিন্তু একটা হিস্টোরিক্যাল ডেথ ছিল। ঠিক আছে, আমার হ্যাঁ হ্যাঁ মনে হয় যে আমি ভাবছিলাম কি যে এই ইয়ে পোনেলিফ তো গেল, ওর ইয়ে শেষ, ঠিক আছে, এখন ফের আর কেন যেন আমি চাচ্ছিলামও যে শালা যাক, কারণ একটা অ্যানোয়িং ক্যারেক্টার, ও হয়তো ওই ডিওর সাথে ফাইনালে ব্যাটেল, কিন্তু ও যখন মানে বাঁচালো, তারপরে ও যেই কাজগুলো করলো, এরপর থেকে আমি আসলে বলা যায় যে ওর মোটামুটি একটা ফ্যান হয়ে গেছি, ঠিক আছে। কারণ ডাম হতে পারে, বাট মানে একটা অনেস্ট পার্সোনালিটি আছে, ঠিক আছে, একটা হ্যাঁ অনেস্ট হ্যাঁ হ্যাঁ। পার্সোনালিটি, জিনিসটা ভালো। ও আরেকটা, আরে পোলনারেফ নিয়ে আরেকটা ভালো মোমেন্ট আছে। পোলনারেফ তো কোনো দাড়ি মোছ নাই, তাই না? তা ওই যে হ্যাঁ, মনে আছে পাকিস্তানে যে একটা সেলুনের মধ্যে ঢুকে যায় ওরা, ওখানে যে সবাই যে ঘুমানোর একটা স্ট্যান্ড থাকে না, সবাই যে ঘুমায় পড়তো, হ্যাঁ, তো হ্যাঁ, ওখানে হ্যাঁ, যায় হ্যাঁ। ওই যে পোলনারেফের দাড়ি টাড়ি শেভ করে, ওইটাতে কিন্তু প্রচুর মিমস আছে, মিমস গুলো কি আপনি দেখছেন? না, আর আমি চাই আমি আপনার কিন্তু মিমগুলো আমি দেখি দিব নাই। না, মিমগুলো অনেক 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 ফানি হয়, মানে যোদের একটা একটা কাজ একটা কাজ করি, তুমি মিমস গুলা কালেক্ট করে রাখো, বুঝছো, আমরা রিয়াকশন দিবনি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করা যায়, আমরা একদিন জোজো মিমস উপরে রিয়াক্ট করা যায়, হ্যাঁ ভালো একটা আইডিয়া দিয়েছেন, এটা করা যায়, আমি তাহলে জমাই রাখবো না। আরেকটা আছে ওই যে ওরা যে ওই যে ভিডিও গেম খেলে, মনে আছে না? ওই যে একটা স্ট্যান্ড ছিল কিন্তু এরকম একটা, যে ভিডিও গেম খেলে টাসের একটা ছিল, মনে আছে কি? হ্যাঁ, 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 হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটা মনে কিন্তু আছে। ওইটা কিন্তু মজার ছিল, একটু ইউনিক টাইপের, যারা ব্যাটেল করতেছে বাট ভিডিও গেমস এর মধ্যে। ভিডিও গেমস এর মধ্যে, হ্যাঁ। আসলে তোমার এই যে মানে জোজোর আমি মনে করি যে ইন্টারেস্ট বিল্ড করবে এই স্ট্যান্ডিং, এই স্ট্যান্ড ইন্ট্রোডিউস করায় আমার মনে হয় যে তোমার এত ডিভার্সন অফ পাওয়ার, প্লাস কে কোনটা কিভাবে ইউজ করতেছে, ঠিক আছে, এই 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 জিনিসটা আমার খুব ফ্যাসিনেট করছে। আর আমার এই জিনিসগুলো ভালো লাগে। আমি আসলে কি বলবো তোমাকে, তোমাকে অনেক থ্যাঙ্কস, ঠিক আছে, এটা লাইভে কখনো বলা হয়নি, বাট জোজো রেকমেন্ড করার জন্য তোমার থ্যাঙ্কস। এখন পর্যন্ত আমাকে 2 জন মানুষ যার কাছে আমি কৃতজ্ঞ। একজন হচ্ছে তোমার আমাকে কোড গ্যাস রেকমেন্ড করছিল, ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড, ঠিক আছে, কোড গ্যাস রেকমেন্ড করছিল। আর সেকেন্ডে আছো তুমি, যে তোমার আমাকে যে জোজো রেকমেন্ড করছো, ঠিক আছে। তো এবার আমরা এই কি বলে ফাইনালি দ্য ফাইনাল ফাইট, আমরা ফাইনাল ফাইটের মধ্যে আসি। অনেক কিছু হয়েছে আমরা হুম, জানি, সব কিছু হ্যাঁ, বললে হ্যাঁ, হয়তো আমার টার্গেট তো ছিল 15 মিনিট, 15 মিনিট তো হয় নাই, বাট স্টিল যতটুকু তাড়াতাড়ি শর্টে শেষ করা যায়। তো আমাদের যে হুম, ডিওর যে ফাইটটা ছিল, তাই না? প্রথমবার যখন ডিও তার পাওয়ারটা দেখাইলো, ডিওর কিন্তু অরাই আলাদা, তাই না?
হ্যাঁ, তখন হ্যাঁ, আপনার ইয়া ইয়া কি ছিল মানে রিয়াকশনটা কি ছিল যে আপনি তো অবভিয়াসলি ভাবছেন যে না একে আমরা হারাবো কিভাবে, তো আপনার হ্যাঁ, প্রথমে হ্যাঁ। ভাবছিলেন কিভাবে যে একে হারানো যায় কিভাবে, ও বা অথবা প্রথমত আপনি কি তোমার গেস করতে পারছেন যে এটা ওর পাওয়ার আসলে টাইম স্টপ করা পাওয়ার, কারণ প্রথমবার আমি ভাবছিলাম মানে টেলিপোর্টের পাওয়ার, বারবার টেলিপোর্ট করতেছে, কিন্তু পরে আমরা দেখলাম আসলে এটা না, ও আসলে টাইম স্টপ করে 5 সেকেন্ড টাইম স্টপ করে সময় থাকে, হুম, ওই যেখানে হাঁটাহাঁটি করতেছে। তো আপনার হুম। থটস কি? আমিও প্রথমে টেলিপোর্টের পাওয়ারে ভাবছিলাম, ঠিক আছে? তার সাথে আমি একটা ভাবছিলাম যে যে ওর কাছে হয়তো কোনো একটাই স্ট্যান্ড নাই, ঠিক আছে? আমার ফার্স্ট থিওরি ছিল এইটা, যে ও যেহেতু এরম টাইপের, তো ও হয়তো কোনো একটা সিস্টেম করে 4-5টা স্ট্যান্ডের পাওয়ার ওর মধ্যে করে রাখছে, এরকম একটা ভাবছিলাম, ঠিক আছে? তো ভাবছিলাম যে টেলিপোর্ট এরকম করতেছে, কিন্তু পরে তো বুঝতে পারলাম যে এটা আসলে টাইমের পাওয়ার। তো একটা সময় গিয়ে ও যেভাবে তোমার স্পেশালি যখন জোসেফ, আমার একটা ভরসা ছিল জোসেফ, যে জোসেফ হয়তো কিছু একটা করবে, কিন্তু যখন জোসেফকেও মানে একদম শোয়াই দিল, তখন আমি ভাবলাম যে না, এই এটা না, হয়তো আমি তো জানি যে জো আনপ্রেডিক্টেবল এন্ডিং এর জন্য ফেমাস, তো এখানে হয়তো ও হয়তো সবাইকে মারি ফেলবে, ও একাই বেঁচে থাকবে, ঠিক আছে? এরকম একটা এন্ডিং হতে পারে। আমি কিন্তু ভাবি নাই যে ও মরবে, আমি ভাবছিলাম যে ইটস জোজো, এখানে অনেক কিছুই হতে পারে, যা কি ইচ্ছা তাই হতে পারে। ও এন্ডিং দিল না, হ্যাপি এন্ডিং দিল না, মাইরে ফেললো, কি এমন হলো? হ্যাঁ হইতেও ঠিক পারে, হ্যাঁ আছে, হইতেও পারে, যত তো বলা যায় না আসলে। ও হতে পারে। তো আমি এরকম ভাবছিলাম, আর শেষের দিকে কি ওকে এতটা ওভার পাওয়ার্ড হয়ে গেছিল যে ওকে এখন থামানোর জন্য কেউ নাই, ঠিক আছে? এক জোসেফ ছিল। আসলে আসলে জোসেফের উপর মানে তোমার এত ভরসা হওয়ার রিজন হলো দুইটা। ফার্স্ট হলো ওর যে তোমার যে স্ট্যান্ড আছে, ঠিক আছে? ওর তোমার স্ট্যান্ড আছে, ওইটা কিন্তু যে একদম যে শুনলেও এরকম লেব মনে হবে যে কি হলো বা পার্পল কি এ টাইপের একদম জাস্ট গ্র্যাব করার কাজ ইউজ করছে, কিন্তু না, ঠিক আছে? ওটার সাথে যে হামন ইউজ করতেছে, ওটা কিন্তু ওর সাথে একদম একটা কন্ট্রাডিক্টরি, ঠিক না, আছে? আমি আর কিন্তু সেটা যখন এটাই তোমার এটাই কিন্তু ভাবতেছিলাম যে আসলে ভ্যাম্পায়ার মারার জন্য কিন্তু হামনি ট্রেন হয়েছিল জোনাথান, হামনি, তাই না? আমিও এটা হ্যাঁ, 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 ভাবছিলাম যে জোসেফই হয়তো লাস্টের দিকে একটা কিছু একটা করবে, বাট আমরা তো দেখলামই পরে আসলে শোয়া ফেলাইছিল। হ্যাঁ, হ্যাঁ। তো করো, তারপরে ও তো সানকেও কনকোয়ার করে ফেলে, ঠিক আছে? মানে সানেও তো হবে না, এটা কনকোয়ার করে ফেলে। তো এই অবস্থায় ওর এখন যে তোমার যে বিল্ড আপ, তো তারপর আমি ভাবছিলাম এরকম একটা মানে এখন কি করবে, দেখো জোটারু কাছে ওই এই এক্সট্রিম ফিজিক্যাল অ্যাবিলিটি ছাড়া কিন্তু নাই। না না খুবই না, কিছু স্পিড, ছিল না। ডিউরেবল, ঠিক আছে? আমি কোনো সময় কল্পনাতেও আনি নাই যে এই শেষের দিকে গিয়ে শালারা এই ফাইটটা 3-4 মিনিটে শেষ করে দিবে, ঠিক আছে? আমি এর ভাবি না, এটা একটু আমি তোমার হয়েছে, এটা ডিওর উপর অন্যায় হয়েছে। আমি ডিওর উপর তোমার হচ্ছে আন্দোলন করতে যাই, একটা ক্যারেক্টারকে এত বিল্ড আপ করে করে শেষের দিকে ওকে ওই পাওয়ারটা দিয়ে দিল। পরে বুঝতে পারলাম যে ওটা নিজেও রিয়ালাইজ করে নাই যে ওর টাইম স্টপের পাওয়ার আছে, কিন্তু হ্যাঁ, কারণ আহ, এখানে আমরা রিজন আছে যে কারণ জোতারও তো নিজে কনফিউজ ছিল যে জিনিসটা কেউ নিজেও জানে না, রিসার্চ রিসার্চ টিসার্চ কিছুই করে নাই। আর কথা হইতেছে ওর টিম, ওর টিমমেট গুলো দেখেন, জাপান থেকে এই ডিও পর্যন্ত যতটুকু অ্যাডভেঞ্চার হয়েছে তাই না, দেখবেন ম্যাক্সিমাম প্রবলেম মধ্যে হ্যাঁ ডিও বা কি বলে জোতারও ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে হালকা পাতলা কাজ করছে, কিন্তু ম্যাক্সিমাম কাজ কিন্তু ওই আব্দুল, তারপরে পোলনারেফ, কাকুইন, জোসেফ এইসবই কিন্তু করছে, জোতারও কিন্তু একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার, একটা সাইড ক্যারেক্টার হিসাবে জাস্ট ছিল তাই না? তো কিন্তু ওর পাওয়ার জাস্ট হয়তো কয়েকটা ফাইটে আমার জাস্ট ঘুষি টুসি মাইরা জাস্ট শুয়াই ফেলছে এতটুকুই, কিন্তু ও যে একদম আমার লিমিটকে যে একদম পুশ করবে অমন পর্যায়ে যায়ই নাই। এর জন্য আসলে জানতো না যে ওর আসল পাওয়ারটা কি। কিন্তু পরে যখন ওই টাইম স্টপের সময় দেখলো, তারা টের পাইলো যে ও আমি তো নড়তে পারতেছি, আপনার রিয়াকশনটা কি ছিল যে প্রথমবার যখন সবাই আটকায় ফেলায়, তো যখন সর্বপ্রথম মানে ইয়াই রিয়েলাইজ করে, জোসেফি মানে রিয়েলাইজ করে যে আসলে টাইম স্টপের পাওয়ার, তাই না? আর কাকুয়েনের সবার মেসেজ, কাকুইন, কাকুয়েনের মেসেজটা মনে কাকুইন, হয় জোসেফই পায় নাকি? হ্যাঁ, হ্যাঁ, জোসেফই পায় কাকুইনের মেসেজ, হ্যাঁ জোসেফই হ্যাঁ, পায়, কিন্তু ফার্স্টে এটা কাকুইন বুঝতে পারছিল। না কাকুইন আর ফার্স্টে, কাকুইন ওই মানে কাকুইন ফার্স্টে বুঝতে পারছে কিন্তু মেসেজটা দিছে সবাইকে, বলছে হলো জোসেফ, যতদূর আমার মনে পড়ে। তো জোসেফই বলতেছিল হ্যাঁ, যে জোসেফ ডিও ক্যান স্টপ টাইম, তখনই কিন্তু দা টাইম, ওয়ার বলে টাইম স্টপ করে ফেলে। হ্যাঁ, এতটুকু টাইম ছিল না? হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। তো ওই জায়গায় কিন্তু ওই জোতারও সে চোখ দিয়ে সেই কামটা করে, আপনার আপনার রিয়াকশনটা কি ছিল? আরে আমি তো প্রথমে ভাবছিলাম যে তোমার এই ইয়ের ও মানে জোটারোর কাছে টাইম স্টপের পাওয়ার নাই। প্রথম দিকে ওই যে একটা যে ট্রিক্স মারে না, ট্রিক্স ওই যে দেখছো না, ওই যে ওর সাথে ওই যে একটা কয়েন করে দেয়, মনে আছে কয়েন, কি তোমার? কয়েন মনে হয় কিছু একটা দেয় মনে হয়, আমার তো মনে আছে না একটা। আরে যে ডিও এটা খেয়াল করে না যে ওর একটা আঙ্গুল নড়তেছে, ও হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আঙ্গুল নড়তেছে, তো পরে দেখা যায় কয়েনের সাথে একটা করে চম্বুকের মতো যে ওটা ওই ডিওর গায়ে লাগাই দিছে, ওইখান থেকে হচ্ছে। কিন্তু আসলে তো সিরিয়াসলি এটা একটা ডিভার্সন ছিল।
ঠিক আছে? আসলে তুমি এই জিনিসটাই খেয়াল করে দেখবা। এই জোটারোর এই জিনিসটাই। ওর স্ট্যান্ডার্ড থেকেও পুরো স্টোরিতে ওর স্ট্যান্ডার্ড থেকে ওর যে বুদ্ধি, ওর যে হ্যাঁ হ্যাঁ আইকিউ, হ্যাঁ হ্যাঁ, ও যে আইকিউ। একটা ডিটেকটিভ, এটা দেখবা বেশিরভাগ সময় ও বাঁচাইছে। ঠিক আছে? স্ট্যান্ডার্ড থেকে ওর এটা বেশি কাজে। ইভেনচুয়ালি আমি সামনে স্টোরি আগালে পরেও দেখছি যে শেষের দিকে গিয়ে টাইম স্টপ করে। ঠিক আছে? এটা অনেক ডেডলি পাওয়ার। ঠিক আছে? কিন্তু তারপরে ওর ওর ও ডেঞ্জারাস বানায় ওর হচ্ছে কোল্ড মাইন্ডসেট, ওর চিন্তা ভাবনা একদম এমন এমন সময় এমন একটা উপস্থিত বুদ্ধি বের করে ফেলবে যে ইট ডাজেন্ট ম্যাটার কত পাওয়ারফুল অপোনেন্টস। তো হ্যাঁ, স্টিল ডিওর আমি তোমার ভাবছিলাম যে ডিওকে এখন হারানো যাবে না, কিন্তু যখন দেখলাম যে জোটারু এখন তোমার পাওয়ারটা পাইছে, যে টাইম থামানোর পাওয়ার পাইছে, কিন্তু প্রথম দিকে দেখবা যে জোটারু কিন্তু ওটা ইউজ টু না, ও না 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 ইউজ টু না না। হয়নি, ও হচ্ছে তো আস্তে আস্তে এর ভাবছিলাম যে হ্যাঁ এবার হয়তো ডিওকে হারানো সম্ভব হয়, কারণ টাইম ভার্সেস টাইম। আর তাছাড়াও ডিওর, ঠিক আছে, ডিওর কিন্তু ব্যাটেল আইকিউ অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ এতদিন হ্যাঁ। ধরে ইয়ে আসছে। তো এইখান থেকে আমার মনে হয়েছে, আর সেখানে তোমার জোতারও একটা নিউবি টাইপের, তো সেখানে আমার কাছে যে জোতারও একা ওকে এত ইনস্ট্যান্ট হারাই দিল, তো এটা ডিওর উপর একটা অন্যায় হয়েছে, অন্তত আরো তিন না চারটা এখান ক্যারেক্টার না লাগতো। এখানে অনেকে বলে যে আসলে ডিও হারছে ওর ওভার কনফিডেন্সের কারণে। ও যদি ওভার কনফিডেন্সে না থাকে, ও যদি জোতারও এদেরকে যদি আরেকটু সিরিয়াসলি নিত, তাহলে আসলে ডিওর এই পতনটা হইতো না। বাট স্টিল, আপনি তো দেখতে পারতেছেন, আমি আপনাকে বলছিলাম ডিওর ইনফ্লুয়েন্স কিন্তু জীবনে যাবে না, দেন ডিও কিন্তু এখন নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দেখেন ডিওর আপনি তো ইনফ্লুয়েন্স। দেখতেছেন পার্ট 5 এর মধ্যে কে আসছে, তাই না? হ্যাঁ, তারপরে হ্যাঁ, পার্ট হ্যাঁ, 4 দেখতে এর পাচ্ছি। স্টোরিতে দেখতেই পারতেছেন ওই যে ওই তীর, ওটা হ্যাঁ, তো হ্যাঁ। ডিওই কিন্তু আচ্ছা, চালু ওই করে দিয়ে তীর গেছিল। আছে কয়টা? কি? ওই তীর আছে আমি কয়টা? আমি বলবো না, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমি বলবো না তীর আছে কয়টা। এটা আপনি এনে জানতে পারবেন, সমস্যা না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে হ্যাঁ। এখানে আমি পার্ট থ্রি কনভারসেশনটা শেষ করে দিই, ঠিক আছে? এমনি অনেক বড় হয়ে যেতেছে। হুম, হুম। তো এটা নিয়ে ওকে, ওকে। আমাদের পার্ট থ্রি এর কনভারসেশন শেষ। আমরা পার্ট ফোর নিয়ে আমরা এখনই কথা বলতে বসবো, বাট তোমরা একটু পরে দেখবা, হয়তো এক সপ্তাহ পর দেখতে পারবা পার্ট 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 ফোর নিয়ে কথাবার্তা। বাট পার্ট থ্রি পার্ট এখানে শেষ। ওকে, বাই 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 বাই। শান্ত ভাই কিছু একটা বলে দেন। বাই বাই। ডোন্ট সাবস্ক্রাইব আরএসকে। তো আমরা শান্ত ভাই সবাই চ্যানেলের তো লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে চেক আউট করে দিয়ে আসতে পারো। শান্ত সবাই তো ভাই, বলে যে সাবস্ক্রাইব করো, আমি বলবো যে ডোন্ট সাবস্ক্রাইব। আমার সমস্যা নেই তাহলে আমার। আমরা তাহলে আমরা অডিয়েন্স কম পাবো, আমরা এরকম উল্টা পাল্টা এক্সপেরিমেন্ট করতে পারবো চ্যানেলে। হ্যাঁ তারপর দেখা যাচ্ছে যে হুট করে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, হ্যাঁ, দিয়ে না, এখনো 1 লাখ পৌঁছায় গেল, হইতেও পারে। তখন তো আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো যাই হোক, আজকে এতটুকু ছিল। আমরা পরের ভিডিওতে আবার আসবো। বাই।